নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একদিকে আছে হিন্দি ভাষায় দুটি পংক্তির কবিতাকে বলা হয় দোহা, অপশন এ। দুই দেখো বজ্রযান মতের নেতাদের বলা হতো, উত্তরটা হবে সিদ্ধাচার্য, অপশন বি। তিনে দেখো শ্রী চৈতন্যদেব ভক্তিবাদের প্রচার করেন, উত্তরটা লিখবে বাংলা ভাষায়, অপশন সি। চারে দেখো যে মোগল সম্রাটের বাগানে খুব শখ ছিল, উত্তরটা লিখবে বাবরের, অপশন এ। পাঁচে দেখো, আমি এই প্রশ্নের উত্তরটা একটু কনফিউশনে আছে, তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। 5 দাগের প্রশ্নের উত্তরটা লিখবে অপশন বি, বিবিকা মুখবারা। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, ইটালি। 7 দাগ উত্তরটি হবে অপশন এ। এই প্রশ্নের উত্তরটা হবে আব্দুস সামাদ। হ্যাঁ, আমি একটু ভুল বললাম, এই প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, অনুচিত্র। আরো একবার বলি, এই 7 প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 9 কি আছে, শিবাজির রাজ্যাভিষেক হয় রায়গড়ে, অপশন ডি। পরবর্তী দেখো 10 শিখদের সঙ্গে মোগলদের সংঘাতের চরিত্র ছিল, উত্তরটা লিখবে রাজনৈতিক, অপশন এ। 11 দেখো জাটরা ছিল প্রধানত কৃষক, অপশন সি। 12 দেখো শিবাজির 8 জন মন্ত্রীর প্রধান ছিলেন, উত্তরটা লিখবে পেশোয়া, অপশন এ। 13 দেখো ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন, উত্তরটা লিখবে বি আর আম্বেদকর, অপশন সি। 14 দেখো প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালিত হয়, উত্তরটা লিখবে 26শে জানুয়ারি, অপশন সি। পরবর্তী দেখো কি আছে, এক কথায় উত্তর দাও। একে আছে শ্রীধর দাসের লেখা গ্রন্থের নাম কি, উত্তরটা লিখবে সদুক্তি কর্ণামৃত। তিনি দেখো শিলরক্ষিত কোথাকার আচার্য ছিলেন, উদন্তপুরীর। তিনি দেখো বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাকে, উত্তর লিখবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। 4 দেখো সম্রাট আকবর কবে 10 সালের ব্যবস্থা চালু করেন, 1580 সালে। 5 দেখো দাখিল দরওয়াজা তৈরি করেন সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ। 6 দেখো চরকি কি তুলো বলবার যন্ত্র। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, রাজ্য সরকার নির্বাচিত হয় ভোটারদের দ্বারা। দেখো গুরু গ্রন্থ সাহেব গুরুমুখী লিপিতে লেখা। 3 দেখো তন্ত্র কথার অর্থ হলো পদ্ধতি। 4 দেখো 1665 খ্রিস্টাব্দে শিবাজি ঔরঙ্গজেবের সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন। 5 দেখো চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে। 1 দাগের প্রশ্নের উত্তরটা সত্য, 2 একটা হবে মিথ্যা, 3 একটা হবে সত্য। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের 3-এর 1, 2, 3 এই 3টি প্রশ্ন তোমাদের আমি ভিডিওর শেষে লিখে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো 4-এর কি বলেছেন, মোগল যুগের দুটি কৃষক বিদ্রোহের নাম লেখো, উত্তরে লিখবে জাট বিদ্রোহ আর সতনামি বিদ্রোহ। পরবর্তী দেখো 5-এর বান্দা বাহাদুর কে ছিলেন, উত্তরটা লিখবে প্রথম শিখ বাহাদুর শাহ। 6 দেখো স্বায়ত্তশাসন বলতে কি বোঝে, উত্তরটি দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো গণতন্ত্র কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো কি আছে, 4-এর নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। তুরস্ক দণ্ড, খরাজ ও খামোশ কি, উত্তরটা দেখো। দেখো উত্তরটি। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে সাজেশন পেয়ে যাবে। পরবর্তী দেখো দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তর। পেজ নাম্বারটা হবে 122। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো টিকা লেখো গুরু নানক। এই প্রশ্ন উত্তরটি আগের ভিডিওতে দেখানো আছে, দেখো উত্তরটি।
169 পেজে, আর পাঠ্য বইতে 118 পেজে পেয়ে যাবে। 4-এ দেখো শের শাহের শাসন সংস্কারগুলো উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বইতে পেয়ে যাবে 73 পেজে, একটু দেখে নিও, আর দেখালাম না। পরবর্তী দেখো শিবাজী রাজ্যাভিষেকের গুরুত্ব কি? দেখো প্রশ্নের উত্তরটি, দেখো এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6-এ গ্রাম পঞ্চায়েত গ্রামের উন্নয়নের জন্য কি কি কাজ করে? দেখো প্রশ্ন উত্তরটি, পরবর্তী দেখো কি কি কারণে খালসা সংগঠন তৈরি করেছিল? দেখো এই প্রশ্নের উত্তরটি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 162 নম্বর পেজে। তারপরে দেখো 8-এর ক্যালিগ্রাফি ও মিনিয়েচার কাকে বলে? এই প্রশ্নের উত্তরটা আগে সেটা দেখানো ছিল, তাও একবার দেখিয়ে দিই। আগে সেটা দেখানো ছিল, দেখো এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5-এর 1 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্নের উত্তরটি, সুলতান মোহাম্মদ বিন তুগলক তামার মুদ্রা বা প্রতীক মুদ্রা কেন চালু করেছিলেন, তার পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল? দেখো তার উত্তর, আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 2 দাগ, পাট্টা ও কবুলিয়ত কি? এই প্রশ্নের উত্তরটা আগের ভিডিওতে দেখিয়েছি, তাও দেখে নাও তোমরা। দেখো প্রশ্ন উত্তরটি, পরবর্তী দেখো কি আছে, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরটা দেখো 3 দাগে, স্থাপত্য হিসাবে আলাই দরজার বৈশিষ্ট্য। দেখো প্রশ্ন উত্তর, দেখো আলাই দরজার বৈশিষ্ট্য। পরবর্তী দেখো কি আছে, সুলতানি এবং মোগল আমলে সামরিক প্রযুক্তিতে কি পরিবর্তন দেখা গিয়েছিল বলে তোমার মনে হয়? দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তর, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ, সরকারের কটি বিভাগ এবং এই বিভাগগুলির কাজ কি? তারপরে দেখে নাও। প্রশ্ন উত্তরটা তোমাদের দেখাই। প্রতিটা প্রশ্নের পাশেই পেজ নাম্বার দেওয়া আছে, দেখো উত্তর, উত্তর বাকি অংশটুকু দেখো। আচ্ছা এখানেই আছে উত্তরটি, হ্যাঁ তুমি একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা। দেখো 3-এর 1 দাগের প্রশ্নটি, কবে ও ইউরোপের কোন অংশে সামন্ত প্রথার সূচনা হয়েছিল? দেখো তার উত্তর, পয়েন্ট যে দেওয়া আছে তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। 1 দাগের প্রশ্নটি 3-এর। তারপরে দেখো 3-এর 2 দাগের প্রশ্ন, তার উত্তরটি দেখো, তোমরা অবশ্যই যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 3-এর 3 দাগের প্রশ্ন, জায়গাটিদার কাদের বলা হয়? দেখো তার উত্তর, দেখে নিও উত্তরটি। চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।